সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আশা করি দেশের এবং দেশের বাহিরে যে সকল আমার প্রিয় ভাই বোনেরা আছেন সবাইকে আমার আজকের এই নিউজটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও বর্তমান দেশের উন্নয়নমুখী পরিকল্পনাগুলো নিয়ে। আমরা সবাই জানি জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর প্রবাসে থেকে কঠিন এক সময় পার করেছেন। তিনি চক্রান্ত এবং অপপ্রচারের শিকার হয়েছেন, কিন্তু জনগণের প্রতি তার ভালোবাসা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই থেকে পিছানো হয়নি। ফ্যাসিবাদী মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে তার এই ত্যাগ আজ দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে। সম্মানিত গাইজ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জনাব তারেক রহমান প্রতিশোধের রাজনীতি নয়, বরং সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। তার ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা শিক্ষা, স্বাস্থ্য, যুব কর্মসংস্থানের এক অনন্য রোডম্যাপ, বিশেষ করে তৃণমূলের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, নদী ও পানি ব্যবস্থাপনা এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে তার বাস্তবসম্মত চিন্তাধারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব বাধ্যতামূলক করা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। শুধু বড় বড় নীতি নয়, সাধারণ মানুষের ছোট ছোট সমস্যার দিকেও তার কড়া নজর রয়েছে। যেমন বর্ষার আগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য নেওয়া তার নির্দেশনী প্রমাণ করে তিনি একজন কতটা জনবান্ধব ও দূরদর্শী নেতা। সর্বশেষে বলতে চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সব ধর্মের মানুষকে সাথে নিয়ে একটি শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে হবে। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করি। আমি প্রত্যাশা করব আমার আজকের এই নিউজটি আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে দেখাতে সহযোগিতা করবেন। আজ আর নয়, আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গনে নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।